আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে পিঙ্কিশ রান্নাঘরে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে সবার পছন্দের আলুর দম রেসিপিটা শেয়ার করব। যেহেতু এখন শীতকাল আর শীতকালে নতুন আলু বেশি পাওয়া যায়, এই ছোট আলু দিয়ে করা আলুর দমটা আপনারা চাইলে রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো সাথে খেতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আজকের আলুর দম তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আলুর দম তৈরি করতে আমি এখানে ছোট ছোট আলু নিয়েছি। আমি আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কিছু আলু ভেঙে দিচ্ছি আর বাকি আলুগুলোকে আমি আস্ত রেখে দিব। প্রথমে আমি একটি চুলায় দিয়ে দিচ্ছি রান্না করার তেল। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাকে আমি একটু হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 6টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। এই পেঁয়াজগুলোকে অল্প আঁচে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি অন্যান্য সব মশলা ব্যবহার করব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 চা চামচের মতো রসুন বাটা ব্যবহার করছি এবং 1 চা চামচের থেকে একটু কম আদা বাটা ব্যবহার করছি। এখন আমি সবগুলো মশলা ভেজে নিব। আমার সবগুলো মশলা ভাজা হয়ে আসলে আমি এখানে 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়া ব্যবহার করছি, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। তারপর একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো ধনে গুঁড়া এবং 1 চা চামচের থেকে একটু কম জিরের গুঁড়া। তবে এই মশলাগুলো আলুর উপর নির্ভর করে। আপনি যদি আলু বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে মশলাটাও বেশি লাগবে, আর যদি আলু একটু কম ব্যবহার করেন সেক্ষেত্রে মশলাটাও একটু কম লাগবে। আমি এই মশলাগুলো 350 গ্রাম আলুর জন্য ব্যবহার করছি। মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এই পানিটা দিয়ে মশলাটাকে আমি আরও কষিয়ে নিব। আপনি মশলাটাকে যত কষিয়ে নেবেন আলুর দমের স্বাদটা ততটাই বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সবগুলো মশলাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ডার করেও ব্যবহার করতে পারেন, তবে ব্লেন্ডারের থেকে আমার কুচিটাই বেশি ভালো লাগে। টমেটো দিয়ে সবগুলো মশলাকে আমি ভালো করে কষিয়ে নিব। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এখন এই কষানো মশলাতে আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আর আলুর দমের জন্য আলু সেদ্ধটাই সব থেকে বেশি ভালো হয়। কাঁচা আলুর থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আলুর দমটা বেশি স্বাদ হয়। আর আলুটাকে সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে হলুদ এবং অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম। এতে করে আলুর ভিতরেও লবণের স্বাদটা ঢুকে যাবে। এখন আমি এই আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এই পর্যায়ে আমি আঁচটাকে অল্পই রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমার আলুটা কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে গরম পানি ব্যবহার করব। আর এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে। আর এখানে পানিটা আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনি যদি আলুর দমটা একটু ঝোল ঝোল খেতে চান সে পর্যায়ে এখানে পানিটা একটু বেশি ব্যবহার করবেন। আর যদি আপনি একটু কষা কষা খেতে চান সেক্ষেত্রে আপনি পানিটা একটু কম পরিমাণে ব্যবহার করবেন। এখন একটা ঢাকনার সাহায্যে আলুর দমটাকে আমি ঢেকে দিব। আমি বারবার ঢাকনা উঠিয়ে আলুর দমটাকে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে মশলাগুলো লেগে না যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আর আলুর দমের ঝোলটা আমি একটু ঘন রাখবো, মাঝামাঝি পর্যায়ে রাখবো। আমি একদম কষাও করব না এবং একদম ঝোলঝোলও করব না। আর ঢাকনা দিয়ে ঢাকার পর অবশ্যই বারবার তুলে চেক করে নিতে হবে যাতে করে মশলাটা নিচে দিয়ে লেগে না যায়। আমি প্রতি 1 মিনিট পর পরই ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আর আমার আলুর দমে লবণ কম হয়েছিল, তার জন্য আমি পরবর্তীতে একটু লবণ ব্যবহার করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার আলুর দমটা হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আলুর দমটা তোলার আগে আমি একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি। এতে করে আলুর দমে সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটাও ব্যবহার করে নিতে পারেন, আমি করছি না। তো দেখতে পাচ্ছেন আমার আলুর দমটা হয়ে এসেছে। আমি এরকমই রাখবো। আপনারা চাইলে এটাকে আরো শুকিয়ে নিতে পারেন অথবা চাইলে এটাকে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আলুর দমটাকে পরিবেশনা করার জন্য কিছু পরিমাণ লুচি ভেজে নিচ্ছি। আমি লুচির রেসিপিটা আজকে শেয়ার করছি না, আপনারা যদি চান তাহলে অবশ্যই শেয়ার করব। গরম গরম লুচির সাথে ঝাল ঝাল আলুর দমের স্বাদ কোনো কিছুর সাথেই তুলনা হয় না। আপনারা চাইলে এই আলুর দমটাকে গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি এগুলোর সাথেও পরিবেশন করতে পারবেন।
আর আলু থাকার কারণে ছোট বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে, সেই সাথে বড়রাও এটা খুব পছন্দ করবে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই আলুর দমের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিয়ে আমার এই ছোট চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I wanna thank you, every single one of you.